আজকে আমি একটু ইউনিক টাইপের রেসিপি নিয়ে আসলাম। এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন। এটা আমার মায়ের একটি রেসিপি। আমার মা এটা মাঝে মাঝেই তৈরি করতো, আর এটা খেতে অনেক বেশি মজার হয়। এই রেসিপিটা করার জন্য একটু ছোট টাইপের চিংড়ি মাছ লাগবে। একদম দেশি যে ছোট চিংড়ি মাছগুলি আছে, এটা দিলে বেশি ভালো লাগবে এটা। এখানে আমি ছোট চিংড়ি নিয়েছি। চিংড়িটার লেজ আর মাথা এটা আমি ফেলে দেইনি, এটা আমি এভাবে ব্লেন্ড করে নিয়েছি। চিংড়ি মাছের মাথার মধ্যে যে ময়লাটা থাকে ওইটা শুধু ফেলে দিয়েছি, আর বাকি সব অংশ কিন্তু আমি এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে এখন এটা আমি চেলে নিব। এভাবে আপনারা যে কোনো তরকারির মধ্যে এভাবে যদি করে দিই আমরা, তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আমরা তো এটা নর্মালি খাই না কেউ, সবাই ফেলেই দিই, কিন্তু এইভাবে দেখতাম আমার আম্মা সবসময় এইভাবে করতো। তাহলে আপনার যে আম্মা যে তরকারিগুলি রান্না করতো না কেন, খুবই মজা হতো। আর চিংড়ি মাছের আসল ঘ্রাণটা কিন্তু এগুলির মধ্যেই থাকে। চেলে নেওয়া হয়ে গেলে আমি বাকি যে এই অংশটা ওটাগুলি ফেলে দিব। পুরো রসটা আমি এখান থেকে চেলে নিলাম। এখন এটা বাকিটা ফেলে দিব। এখন আমি চুলায় চলে যাব। চুলায় আমি একটি কড়াই বসিয়েছি। কড়াইতে আমি এখন এগুলি ঢেলে নিব। তারপরে এখানে আমি লবণ আর হলুদ দিব। এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এটা জাল করে নিব। জাল করে একদম পানিটা শুকিয়ে ফেলবো। আমরা যখন ছোট ছিলাম তখন তো ফ্রিজ ছিল না, তখন কিন্তু এইভাবে চিংড়ি মাছটা জাল করে রাখতো। এখন তো আমরা আনার পরে ফ্রিজে রেখে দিই, কিন্তু এভাবে করলে কিন্তু যে কোনো খাবারের মধ্যে দিলে স্বাদটা অনেক বেড়ে যায়। এই তো আমি ভর্তা করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ কুচি। এটা চাইলে কিন্তু আপনারা শুকনো মরিচটাও টেলে দিতে পারেন। আমি আজকে কাঁচামরিচ দিয়েই করব। তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। যেহেতু চিংড়ি মাছে লবণ দিয়েছি, এখানে কিন্তু লবণটা বুঝে দিতে হবে। তারপর পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এখানে আমি পরিমাণ মতো চিংড়ি মাছ নিয়ে নিলাম। এখন এটা খুব ভালোভাবে মেখে নিব। এটা যে একবার খাবে, এটার স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে, এতটাই মজার হয়। গরম ভাতের বলেন, ঠান্ডা ভাত বলেন, সব কিছুর সাথে খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু। এখন আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এটা মাখিয়ে নিলে কিন্তু আমাদের ভর্তাটা একদমই রেডি। এটা যে খেয়েছেন তো জানেন এটা কতটা মজা। যে এখনও খাওয়া হয়নি যার, অবশ্যই আমি বলবো একবার হলে ওইভাবে করে খেয়ে দেখবেন, অনেক মজার হয়। আশা করছি আজকের এই সিম্পল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।